প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় লোক আনার পথে মানিকগঞ্জে ৫ ও লক্ষ্মীপুরে ১১ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বেশ কিছু বাস ও মাইক্রোবাস। পুলিশ জানিয়েছে ১ লাখ থেকে কোটি টাকা ঋণের কথা বলে লোক জড়ো করছিল একটি চক্র। ফর্ম পূরণ ও যাতায়াত বাবদ অনেকের কাছ থেকেই আদায় করা হয়েছে টাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গভীর রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজারে একসাথে কয়েকটি বাস ও মাইক্রোবাস যাত্রাবিরতি দেয়। ব্যবসায়ীদের দাবি, প্রতিটি গাড়ি ছিল যাত্রীতে ঠাসা, বেশিরভাগই নারী। তাদের গন্তব্য জিজ্ঞেস করতেই বেরিয়ে আসে একের পর এক অসংলগ্ন উত্তর। পুরুষ কম, মহিলা বেশি, ফুল যাত্রী ভর্তি, মাইক্রোর মধ্যে ভর্তি। এখন আমরা জিজ্ঞেস করলাম আর তারা বলতেছে আমরা এরকম যাই না, আমাদেরকে বলছে যে ঢাকা যাইতে হইব, ঢাকা যাইলে আমাদেরকে ১ লাখ টাকা করে দিব সরকারিভাবে। তো কে নিচ্ছে বলতেছে আমাদেরকে, আমাদের এলাকার একটা লোকে বলছে যে একটা ফর্ম পূরণ করার জন্য, ওই ফর্ম পূরণ করার বাবদ ২০ টাকা করে নিছে, আর গাড়ি বাবদ আমাদের কাছ থেকে ১,০০০ টাকা করে নিছে। একটা মহিলা বলছে আমরা পিকনিকে যাই, একটা বলছে আমরা ঘুরতে যাই। হ্যাঁ, মহিলারা একজন এক একটা কথা বলে। পুলিশ বলছে, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের কথিত সেই সমাবেশে নেয়ার জন্য উপজেলা ৩ শতাধিক নারী পুরুষ কিশোর কিশোরীকে একত্রিত করে। জিজ্ঞাসাবাদের পর ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল এ ধরনের মহাসমাবেশ করে সরকারকে বিভ্রান্ত করা বা বিব্রত করা। তো তাদেরকে আমি আটক করেছি ১১ জন নারী পুরুষকে, এবং ৩টি বাস এবং ৪টি হাইস, টোটাল আমি ৬০টি গাড়ি আটক করেছি। একই অভিযোগে মানিকগঞ্জের দবিরউদ্দিন ও হাসিনা আক্তারকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীরা জানায়, সুদমুক্ত ঋণের প্রলোভনে শাহবাগে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল। ডক্টর ইউনূস বিদেশের টাকা, ওই যে অনেক এমপি মন্ত্রীরা টাকা পাঠাইছে, ওই টাকাগুলো দেশে ফেরত আনবো। ফেরত আনলে এই টাকাগুলো দেশে মানুষের কাছে ঋণ হিসাবে দিব, ব্যবসা বাণিজ্য করার জন্য। আমরা ঢাকাতে গেছিলাম, আমরা এই জায়গা থেকে এনজিওর কথা বলছে যে ১ লাখের উপরে থেকে ১ কোটি পর্যন্ত লোন দেওয়া হবে। টাকা লাগবে গাড়ি ভাড়া, ২৫০ করে টাকা দিব, তখন আবার ২৫০ করে টাকা দিলাম। টাকা দেওয়ার পর যেমন এই যে আজকে ৭টা ডেট দিছে যে মিটিংয়ে যাইতে হবে ঢাকা। আওয়ামী লীগ সরাসরি কাজ করতে পারতেছে না দেখে তাদের মাধ্যমে এদেরকে ম্যানেজ করে ঢাকাতে তারা একটা বৃহৎ একটা জনসম্মেলন কইরা একটা আন্দোলনের একটা রূপরেখা দাঁড় করানোর একটা প্রচেষ্টা তারা করতেছিল। এই প্রলোভনের হোতাকে খুঁজছে পুলিশ। কারা কি উদ্দেশ্যে এভাবে লোক জড়ো করছিল তার হদিশ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জারিন অর্নি, যমুনা নিউজ।